রেলওয়ে রানিং স্টাফসকলৰ কর্মবিরতিতে সারা দেশের মতো চট্টগ্রামতো ট্রেন চলাচল বন্ধ। গত সোমবার মধ্যরাতের পরতুন চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধই আছে। এ কারণে ভোগান্তিত পড়ছে সাধারণ যাত্রীল। এখানে আসছিলাম বান্না শরীফে, আমাদের মুড়িদার কাছে আসছিলাম, পীরের কাছে। এখন আমরা টিকিট কেটে রাখছি আগে থেকে, এখন আইসা শুনতেছি যে টিকিট চলতেছে না আর কি। বাসে যেতে হবে, কিন্তু আমরা বাসে যাওয়াটা খুব কষ্টকর, খুব বেশি কষ্ট হবে। আমরা যখন কষ্ট হয় বলে তো ট্রেনের টিকিট কাটছি, যাতে ট্রেনে ভালোভাবে আরামদায়ক যাইতে পারি। এই জন্যই 5 দিন আগে টিকিট কেটে রাখছি যাতে যাইতে পারি। এটাই তো আমাদের জন্য খুব দুঃখজনক। যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এখন যাইতে পারতেছি না। ভৈরব যাওয়ার জন্য আসছিলাম, এসে দেখলাম তো ট্রেন বন্ধ। না, টিকিট কাটার পরে আমরা জানলাম যে ট্রেন বন্ধ। আসলে অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি। এখন কি করা যাবে, এখন তো বাসেই যাওয়া লাগবে। আমরা ভৈরব যাম, ট্রেনের টিকিট আগে আমরা কাটালাম, যাওয়ার টিকিট কাটাই। ট্রেন বন্ধ এটা আগে জানতেন না? আমরা আগে জানি না। কষ্ট তো ভাই হইব, বাচ্চা বুচ্চা লয়ে যাম, কষ্ট না। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন গন্তব্যস্থানত যাইবেলে স্টেশনের ট্রেনের অপেক্ষায় যাত্রীসকল বই থাকতে দেখা গিয়ে বোধকেও বিকল্প পথে যাত্রা শুরু করছি। এখন ব্রাহ্মণবাড়িয়া নামতে হবে, আখড়া তো আর নামাবে না। ট্রেনের টিকিট কাটছি, ট্রেন বন্ধ। 1 সপ্তাহ আগে টিকিট কাটছি, শুনি হঠাৎ করে যে ট্রেন বন্ধ, হন বাসে সুবিধা করছে। রেল স্টেশন তো ব্যবস্থা করে দিচ্ছে। না না, ওই টিকিট বদল নিচ্ছে। ভোগান্তি তো হচ্ছে, এত দূরের রাস্তা, আখড়া যাওন, আখড়া তো আরো দূরে যেতে হবে আমাদের, আখড়া নামতে হয় আর কি। এত দূরের রাস্তা, বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়াটা খুব কষ্ট। ট্রেন যেন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আমরা কল্পনা করি নাই। তারা বলতেছে বিআরটিসিতে আমাদেরকে পাঠাবে আর কি। আপনাকে জানতেন না? আমরা জানি না। কোথায় যাবেন? ভৈরব, আমাদের ফ্যামিলি, পুরা ফ্যামিলি আছে। কষ্ট মানে সীমাহীন। অনেক দিয়ে আমরা আর বাসে যাব না, গাড়ি টাড়ি পাইলে হাইস গাড়ি লইয়া চলে যাবো আর কি। টাকা ফেরত দিলে দিবে, না দিলে নাই, কিছু বলার নাই তো। রেল স্টেশনত বহুত যাত্রী ট্রেনের অপেক্ষায় তাইল বন্দর খবর কেউ নজানতো। মাইক্রো শিডিউল বাতিলর ঘোষণা দিবার পরে স্টেশন সারিয়ারে সড়ক পথে যাত্রা শুরু করছি। বোধ কেউরে রেলওয়ের পক্ষতুন বিকল্প হিসেবে রেলর টিকিট দিয়ে বিআরটিসি বাসত করে বিভিন্ন গন্তব্যস্থানত পৌঁছাই দিবার ব্যবস্থা করছি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিকল্পভাবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। যারা ঢাকায় যেতে ইচ্ছুক, এসি বাসে এখনো কিছু। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কর্মকর্তা হইয়ে রানিং স্টাফসকলের কর্মসূচির কারণে 5খান ট্রেনের শিডিউল বাতিল করা হইয়ে। আমাদের রানিং স্টাফ যারা আছে তাদের মানের সংক্রান্ত কিছু জটিলতা আছে, যেটা হচ্ছে আমার জানা মতে এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয় অথবা রেলপথ অধিদপ্তরের হাতে নেই, এটা অর্থ মন্ত্রণালয়ের হাতে আছে। এই বিষয়ে কিছু জটিলতা চলছে। এটা আমাদের যে আলোচনা সেটা চলমান, সেই প্রেক্ষিতে আপাতত রেল চলাচল বন্ধ আছে, কর্মবিরতি চলছে। যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য আমরা রেল কর্তৃপক্ষ বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে। এখন আমরা সকাল থেকে ঢাকা, সিলেট, আখাউড়া, কুমিল্লা বিভিন্ন গন্তব্যে আমরা যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছি। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। এখন যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশান, আমরা যতটুকু সম্ভব যাত্রীদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। কবে নাগাদ আসলে ট্রেন আবার পুনরায় চালু হবে? এটা বলা যাচ্ছে না। এটা আলোচনা চলছে। আলোচনাটা যদি ফলপ্রসূ হয় সে প্রেক্ষিতে ওনারা স্ট্রাইক উইথড্র করবেন, তারপরে রেল চলাচল স্বাভাবিক হবে। ইন্দি যাত্রীসকলের হস্ত হমাবেলে বিভিন্ন রুটে বাংলাদেশ রেলওয়ের পক্ষতুন বিআরটিসি বাস দেওয়াই বলি হইয়ে এই কর্মকর্তা। আমাদের চেয়ারম্যান মহোদয় বলা মাত্রই আমাদের সকাল থেকে যে শর্ট রুটে গাড়িগুলো আছে বা শর্ট সার্ভিসে চলাচল করে, সেখান থেকে কিছু কিছু করে গাড়ি এনে আমরা ট্রেনের যে শিডিউলগুলো আছে, যাত্রী যাতে ভোগান্তি না হয় সেভাবে করে আমরা ট্রেনের শিডিউল অনুযায়ী আমরা গাড়িগুলো দিয়ে যাচ্ছি। সকাল থেকে এই পর্যন্ত আমাদের চট্টগ্রামের সিলেটের উদ্দেশ্যে 3টি গাড়ি গিয়েছে। আমাদের স্পেয়ার গাড়ি ছাড়াও 3টি গাড়ি আমরা দিয়েছি। কিছুক্ষণ আগেও একটি গাড়ি গিয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া একটা দিয়েছি, ফেনী, কুমিল্লা। আর ব্রাহ্মণবাড়িয়ার যে যাত্রীগুলো ছিল একটা ডবল ডেকার গাড়ি চলে গিয়েছে। এখন একটা গাড়ি এসি গাড়ি ঢাকায় গেল। শিডিউল অনুযায়ী 3টাতে আরেকটা গাড়ি যাবে। চাঁদপুরের উদ্দেশ্যে 6টার দিকে 2টো বাস আমাদের ছেড়ে যাবে। শুধু আমরা ট্রেনের টিকিটের যাত্রীগুলো নিয়েই আমরা বাড়তি কোনো ভাড়া নিচ্ছি না, ওই টিকিটগুলো সংগ্রহ করে আমরা গাড়িগুলো ছেড়ে দিচ্ছি। মাইলেজের ভিত্তিতে পেনশন ও অনুতোষিক দেওয়া সহ কয়েকখান দাবি মানিবেলে সরকারের 27 জানুয়ারি পর্যন্ত সময় বাধে দিয়েল রেলওয়ে রানিং স্টাফসকল। দাবি মানানো হইলে 28 জানুয়ারি তুন সর্বোচ্চ কর্মবিরতির মাধ্যমে রেল চলাচল বন্ধ করিবার ঘোষণা দিয়েছিল তারা। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন
আন্দোলন চলিব বলে জানিয়ে তারা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।